কি ওষুধ দিছেন আপনারে? আপনার যে সমস্যা এই ওষুধ তো দেওয়া হয়েছে। ওরে মিয়া আমার হইলো পাতলা পায়খানা আর আপনি দিছেন মাথা ব্যথার ওষুধ এটা হইলো। ওষুধ কি আমি দিছি? ওষুধ তো দিছে ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যালো বুঝেন। হ্যালো বুঝুন মানে তাহলে আপনারা বলেছেন কি লিগা বড় ওষুধ দেন মাইছে মিয়া। তাই ভাই আপনি আমার লগে তো চিরদিনই কথা বলবেন লাগবে না। হ্যাঁ হ্যালো বুঝেন। হ্যালো বুঝুন মানে তাহলে আপনারা বলেছেন কি লিগা মাইছে ভুলভাল ওষুধ দেন। ওষুধ কি আমরা টাকা দিয়ে কিনি না মিয়া? দ্বিতীয় ওষুধ চেঞ্জ করে দিবি নাহলে কিন্তু তোর চেম্বার বন্ধ করে দিব। স্যার আপনি কি করলেন? ওর কত বড় সাহস হয় আমার চেম্বার বন্ধ করব মাইরা লাইছে একবারে। স্যার দোস্ত আপনি তার ভুলভাল ওষুধ দিয়েছেন। আয় হায় তাড়াতাড়ি লাস্টটা হয়ে যা, তাড়াতাড়ি হয়ে যা কেউ দেখার আগে। বন্দুকটা ব্যাগের ভিতর ঢুকাই তুই। স্যার ফালাই দিয়েছি। ঠিক আছে যা আমার ড্রিঙ্কসটা নিয়ে এখন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এই যে আপনার ড্রিঙ্কস। দে। কি কি রে রে এটা কি? পানি। আমি কি পানি খাই ড্রিঙ্কসে? তুই জানোস না আমি রুগীর রক্ত খাই? স্যার আজকে তো চেম্বারে কোনো রোগী নাই। আপনি রক্তই না দিন। রুগী নাই মানে দে দে। এই লয়ে যা এটা। ভাই রাখেন, এখানে রাখেন। বাবা নাম। এলন ভাই টাকাটা। আই বাবা তাড়াতাড়ি আয়। বাবা তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়। হাই বাবা দেখছো জরুরি বিভাগ বন্ধ। এখন তোর কি হইব? বাবা এখন আমার অনেক পেট ব্যথা করতেছে কি করব? আমি তো বুঝতেছি তোর কষ্টটা। তো কি করব? আচ্ছা এই দিকা আরেকটু কষ্ট কর, অন্য জায়গায় লয়ে যাই। ভাই মুরব্বি কি হইছে মুরব্বি? আরে বাবা কোন না, আমার পোলার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে গা। কি সমস্যা হইছে? আরে ওই পানি থেকে গিয়ে ওর পেটে মগ ঢুকে গেছে গা। হাই হাই মুরব্বি তাহলে এটা তো অনেক বড় একটা সমস্যা, এটা দ্রুত চিকিৎসা করতে হবে। এই চিকিৎসা করার লাগি তো আমি হাসপাতালে আইছি। এখন এই হাসপাতাল বন্ধ। এখন আমি পোলারে কই লয়ে যামু? আরে হাসপাতাল বন্ধ দেখে কি হইছে? আমরা তো আছি। বাবা তুমি আসো মানে? বাবা আর কথা হইনো না ওই দালাল। চুপ থাক তুই। কি কইলা বাতিজা আমি দালাল? এই লেগে মুরব্বি মানুষের উপকার করতে হয় না। আমি আর আইলাম তুমি উপকার করতে, তুমি আমার দালাল বানাইলা। আরে বাবা তুমি ওর কথা আপনার পোলারে লয়ে যান। বাবা তোমার কি কিছু দিতে হবে টাকা পয়সা? আরে মুরব্বি টাকা লাগবে না, আপনার লগে আমার টাকা সম্পর্ক উপকার করতে হয় না। আমি আর আইলাম তুমি উপকার করতে, তুমি আমার দালাল বানাইলা। আরে বাবা তুমি ওর কথা কইনো না। এখন কি করা যায় তুমি একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা কাকা আমি বিষয়টা দেখতেছি, অনেক বড় সমস্যা তো। কাকা আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ হ্যালো আমার এক ভাতিজা খুব গুরুতর অসুস্থ। আমি তোমার চেম্বারে পাঠাইতাছি। না 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 আমার কাকাই লাগে, তুমি দেখো বিষয়টা। পাঠাইতাছি। তো এখন ঠিকানাটা দাও ইডার। ও ঠিকানাটা এই যে মুরব্বি এই ঠিকানায় আপনার পোলারে লয়ে যান। বাবা তোমার কি কিছু দিতে হবে টাকা পয়সা? আরে মুরব্বি টাকা লাগবে না, আপনার লগে আমার টাকা সম্পর্ক, যে আপনি আমার টাকা হাতাছেন। না না টাকা লাগবে না, আপনি যান। আচ্ছা ঠিক আছে বাবা যাই আমি। ওই আয় দেখছ তুই বেড়া দালাল কইলি বেড়া উপকার করলো। আয় হ্যালো রোগীটারে কিন্তু আমি পাঠাই দিছি, আমার বাচ্চা যেন আমি ঠিকমতো পাই যাইগা। এই যে বাবা মনে হয় এই হাসপাতালে আয়। স্যার রোগী হয়েছে। কি মনোবি দুর্বল নাকি ওষুধ দিমু? আরে আমার সমস্যা না তো, সমস্যা তো আমার পোলা। তো আপনার পোলা কি হইছে? আরে আমার পোলা পেটের ভিতরে মগ দিতে আছে গা। কি মগ দিতে আছে গা? মগ আবার কেমনে ঢুকে? আরে ওই পানি থেকে পরে ওর পেটে মগ দিতে আছে গা। পানি থেকে মগ ঢুকে গেছে নাকি কিছু মগ ঢুকে গেছে কেমনে কমু? আরে কি কোন ডাক্তার সাহেব?
না না কিছু না তাহলে তো বহুত বড় সমস্যা হয়ে গেছে গা এটা আমার এক্স করে দেখতে হইব ভাই তুই যে এক্সটা করতো আরে ডাক্তার সাহেব এটা আমার এক্স করা লাগবে কে আমি তো কইলাম আমার পোলার পেটে মগ দিতে আছে আরে মুরব্বি ডাক্তার আপনি না আমি এটা আগে এক্স করে দেখতে হইব যে মগটা পেটের কোন জায়গায় আছে তারপর এই অনুযায়ী আমি অপারেশন করব এক্স করতে টাকা লাগবে না টাকা তো অবশ্যই লাগবে টাকা ছাড়া কিছু হয়নি এক্স করতে মনে করেন 5000 টাকা লাগবে এক্স করতে 5000 টাকা লাগবে তাইলে কি আপনার বলা এক্স করা লাগবে না আপনি লয়ে যান না না ডাক্তার সাহেব আপনি এক্স করেন ঠিক আছে এই যে এক্সটা কর স্যার এক্সিট করার মেশিন আছে ওরে বুঝান যায় না তুই মোবাইল দিয়ে পেটের একটা ছবি তুলে লইয়া তারপর আমি দেখতাছি ঠিক আছে স্যার আই তোমার সাথে বোতলটা খোলো দি হ্যাঁ পেটটা উঁচু করে পোজ দাও হ্যাঁ ঠিক আছে কি ও ডাক্তার সাহেব মোবাইল দিয়ে আবার এটা কেমন এক্স করলেন মেশিন নাই এক্স আরে মুরব্বি এখন হলো ডিজিটাল যুগ এখন আর এক্স মেশিন লাগে না এখন মোবাইল দিয়ে সবকিছু হয়ে যায় স্যার এই যে পেটের ছবি তুলে লইছি এখন কি করব গুগলে একটা এক্স ছবি নামায় এডিট করে পেটের ভিতরে একটা মগ বহাই দিই আচ্ছা স্যার মুরব্বি আপনি কোনো চিন্তা করেন না আপনি বলার পেটে আমরা মগটা বাই করে দিমু স্যার রিপোর্ট তৈরি হয়ে গেছে গা আয় মুরব্বি যেটা আমি মনে মনে ভয় পাইতেছিলাম আপনি বলা আই তৈরি মগটা কিডনির লগে বাড়ি খাইতো আর কিডনির লগে বাড়ি খাইলে কি হতো আপনার বলা দুইটা কিডনি নষ্ট হয়ে যেত আয় ডাক্তার সাহেব কি কোন দেহি এই দেখেন আরে ডাক্তার সাহেব আমার বলা তো লাল কালার মগ খাইছে এটা তো হলুদ কালার আরে পেটের ভিতরে কিছু অ্যাসিড থাকে ওই অ্যাসিডের কারণে লাল মগটা হলুদ হয়ে গেছে গা আর এটি কোনো বিষয় না আপনার দ্রুত অপারেশন করতে হইব নাইলে আপনার পোলার বাঁচানো যাবে না কি কোন ডাক্তার সাহেব তাহলে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন আচ্ছা দেখতেছি দাঁড়ান আপনি দ্রুত গিয়ে মুদি দোকানে এই জিনিসটা নিয়ে আসেন যান আচ্ছা ঠিক আছে মুদি দোকানে মানে ফার্মেসিতে যাব না আরে ফার্মেসিতে কি লিখে যাবেন ডাক্তার আপনি না আমি যেটা কইছি এটা করেন মুদি দোকানে জিনিস নিয়ে আসেন আচ্ছা যেতেছি বাবা তুই থাক পরে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে ঢুকা ঠিক আছে স্যার তাড়াতাড়ি কর আয় আয় বেটা বিট্টু ঢোক আয় আরে হুয়া যা আমার অপারেশন করার অস্ত্রটি লইয়া আয় আচ্ছা স্যার যা মগ কোন জায়গায় দেই আছরাও হয় দিকে ওই কই রে অস্ত্রটি লইয়া আয় আমার হ্যাঁ এই জায়গায় মগটা আছে ওই আমার অস্ত্রটা দে কি করতেছেন আমার অজ্ঞান করবেন না আরে তোমার অজ্ঞান করব কি লিগা আমি কি করি এটা তুমি দেখবা দেখা শিখবা এই যে শিখার অনেক কিছু আছে তুমি ঘুমাও শো আমি কাজ করি বাই করার পালা আরে তোমার অজ্ঞান এলন ডাক্তার সাহেব এটা কি এটা হলো করা এটা দিয়ে তোমার পেট কাটাইবো এখন ধরে ভালো করে ধর শক্ত করে ধরে পেট কাটা শেষ এখন পেটের মগটা বাইর করার পালা এই যে মগটা হ্যাঁ অবশেষে আমি মগটা পেটের থেকে বাইর করতে পারলাম স্যার মক্ত বাইক লাইছেন কিন্তু অত শ্বাস চলতেছে না ওর শ্বাস চলবো না এটা আবার কেমন ডাক্তার ডাক্তারে ফার্মেসিতে ওষুধ না নিতে কইয়া মুদি দোকানে তো কোক বিস্কুট নিতে কইলো বুঝলাম না কিছু যা দেখি ডাক্তার সাহেব লইছি আইছেন আপনি বসেন
ডাক্তার সাহেব আমার ছেলের কি অবস্থা? দেখেন মুরব্বি, আমরা আপনার ছেলের অপারেশন করছি এবং অপারেশনটা সাকসেস হয়েছে, কিন্তু কিন্তু কি ডাক্তার সাহেব, আপনার ছেলে আর বাচ্চা নাই। হ্যাঁ কি কোন ডাক্তার সাহেব, আমার পোলায় বাচ্চা নাই মানে? আরে মুরব্বি, আপনি এত অস্থির হয়েন না, আমি আপনাকে বুঝাই বলতাছি। আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম না, যেখান থেকে হয়তো আপনার ছেলেকে বাঁচাইতে হইব, নয়তো এই মগটাকে বাঁচাইতে হইব। তো আমরা কি করছি, আপনার ছেলেকে বাদ দিয়া এই মগটাকে বাঁচাইছি, যাতে এই মগটা দিয়ে পরবর্তীতে আরো 10 জন মানুষ পানি খেতে পারে। হ্যাঁ কি কোন ডাক্তার সাহেব, আমার পোলার জীবনের থেকে এই মগটা দামি হয়ে গেল গা। আচ্ছা আমার পোলার লাশ কই, লাশটা দেন আমারে। দেখেন মুরব্বি, আপনার পোলার লাশ আমি দিতে পারবো না, আপনি 1 লাখ টাকা দিবেন, তারপর আপনার পোলার আমি লাশ দিব। 1 লাখ টাকা দিব মানে আপনি তো আমার পোলার মাইরে এলেছেন, আমি 1 লাখ টাকা দিতে পারবো না। দেখেন মুরব্বি, আপনি চিল্লাচিল্লি করলে হইব না, আপনার পোলার লাশ লইতে হলে আমার 1 লাখ টাকা দিয়া যেতে হইব। আপনি 1 লাখ টাকা দিয়ে আপনার পোলার লাশটা লয়ে যান। আমি আপনার নামে মামলা করব, আপনি আমার পোলার মাইরে এলেছেন, এখন আবার 1 লাখ টাকা চাইতেছেন। মামলা করলে করেন গা, আমি আপনার পোলার লাশ দিতে পারবো না। আপনি আমার 1 লাখ টাকা দিবেন, তাইলে আপনার পোলার আমি লাশ দিব। আপনি আমার পোলার